আসসালামু আলাইকুম। আজ 2024-এর শেষ দিন, 31 ডিসেম্বর। রাত পেরুলেই নতুন বছর ঠকঠক করে করা নাড়ছে। 2025 সাল 2025 সাল আসার ঠিক এই মাহেন্দ্রক্ষণে আমি যে ভিডিওটি করছি এ কারণে যে 2024 সাল কেমন গেল এই হিসাবটি করার জন্য নয়। 2024 সাল যার যেমনই যাক, এতে আমাদের আর চিন্তা করতে চায় না, কিন্তু আমাদেরকে ভাবতে হবে 2025 সালটা কিভাবে আমরা আমাদের করে নিব। যেহেতু আমাদের এই পেজ এবং এই গ্রুপ প্যারেন্টস ইনফরমেশন সেন্টার, এটা হচ্ছে আমাদের বাবা মায়েদেরকে নিয়েই গ্রুপ। তো বাবা মায়েদের সবচেয়ে বড় কনসার্নটা কোথায়? বাবা মায়েদের সবচেয়ে বড় কনসার্নটা হচ্ছে তার নিজের অটিজম বাচ্চাটাকে নিয়ে, তার নিজের স্পেশাল বাচ্চাটাকে নিয়ে। যেহেতু আমরা স্পেশাল বাচ্চা, অটিজম যাদের আছে তাদেরকে নিয়ে কাজ করছি, স্বাভাবিকভাবে আমরা তাদেরকে নিয়ে আমরা কথা বলবো। আপনার 2025 সালটা যদি আপনার বাচ্চাকে নিয়ে আপনি ভালো জার্নিতে নিয়ে আগাতে চান, তাহলে প্রথমে আপনাকে ভালো থাকতে হবে। কারণ বাচ্চারকে ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য, তার ম্যানেজমেন্টটা ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য আপনার সুস্থ থাকা, আপনার ভালো থাকা খুব জরুরি। কারণ একজন বাবা মার কাছে তার বাচ্চাটার সমস্যা, তার বাচ্চাটার স্বার্থ, তার বাচ্চাটার ভালো লাগা, ভালো থাকা সবার আগে। এখন কিভাবে আপনি ভালো থাকবেন, কিভাবে আপনি আপনার বাচ্চাকে ভালো একটা জার্নিতে এগিয়ে নিয়ে যাবেন, এজন্য আপনাকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে যত ডিস্ট্রাকশন আছে সকল ডিস্ট্রাকশন আপনাকে বাদ দিতে হবে এবং নিজের ওপর ফোকাস করতে হবে। এখন ডিস্ট্রাকশন কি? ডিস্ট্রাকশন মানে যে বিষয়গুলো বাস্তব জীবনে আপনাকে হ্যাম্পার করে, আপনার বাচ্চার স্বার্থকে হ্যাম্পার করে, এগুলো হচ্ছে ডিস্ট্রাকশন। এখন আসুন আমরা একটু খুঁজে দেখি ডিস্ট্রাকশনগুলো কী কী হতে পারে। হতে পারে আপনি আপনার 5 জন বন্ধু বা 3 জন বন্ধু যাদের সাথে আপনি প্রতিদিন কথা বলেন, হতে পারে সেটা ফ্যামিলি মেম্বার, সেটা হতে পারে আপনার নিজস্ব বন্ধুবান্ধব লেভেলের মানুষজন, যাদের সাথে হয়তো আপনি কথা বললে ভালো লাগে, অথবা কথাই বললেন না কিন্তু মেসেঞ্জারে টুকটাক করে একটু মেসেজ চালাচালি করেন, একটু হোয়াটসঅ্যাপে আসেন। অর্থাৎ মিডিয়াতে আমরা, সোশ্যাল মিডিয়াতে আমরা কানেক্টেড থাকি যে বন্ধুদের সাথে, যাদের সাথে প্রতিদিন আমাদের কথা না বললে ভালো লাগে না। একটু ভেবে দেখুন সেই বন্ধুগুলো বা সে আত্মীয় হতে পারে, সে আত্মীয় বা সে ফ্যামিলি মেম্বার, তারা কি আপনার বাচ্চার ভালোর জন্য, আপনার বাচ্চার ম্যানেজমেন্টের স্বার্থের জন্য কোনো কাজ কি আপনাকে করে দেয় বা আপনাকে কি হেল্প করে মানসিকভাবে বা অন্যভাবে, অন্য যে কোনোভাবে, নাকি শুধু এমনি গল্পই করে? এটা একটু ভেবে দেখুন। যদি আপনার রেগুলার জীবনে শুধু গল্প করেই যদি তারা আপনার জন্য সময় কাটায়, কিন্তু আপনার বাচ্চার ভালোর জন্য কোনো ইনফরমেশান দেওয়া থেকে শুরু করে কোনো হেল্প আপনাকে করে না সচেতনভাবে, তাদের সাথে যতই ভালো সম্পর্ক থাকুক, তারা কিন্তু আপনার বাচ্চার স্বার্থের জন্য, আপনার বাচ্চার ভালো হওয়ার পথে একটা বড় বাধা। কারণ তারা আপনাকে মানসিকভাবে ব্যস্ত রাখে গল্পে। ওই সময়টাতে আপনি তাদের সাথে গল্প না করে, তাদের সাথে অ্যাটাচমেন্ট না করে আপনি একটু লার্নিং করতে পারতেন, আপনি একটু শিখতে পারতেন আপনার বাচ্চাকে আরও কীভাবে আপনি এগিয়ে নিতে পারেন সুস্থ জীবনের পথে, স্বাভাবিক জীবনের পথে, যেগুলোর জন্য আপনি লড়াই করে যাচ্ছেন। কিন্তু আপনি কিন্তু লড়াই করছেন, না করে কিন্তু নাই। একটু ভেবে দেখুন, বিষয়গুলো একটু ভাবতে হবে। আপনি লার্নিংটা যেখান থেকে করেন, কারণ লার্নিং এখন ওপেন, আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন, যে প্রতিষ্ঠান আপনার ভালো লাগবে আপনি সেই প্রতিষ্ঠানে যুক্ত হন, সেই প্রতিষ্ঠান থেকে আপনি হেল্প নেবেন, লার্নিং করবেন। এটা হচ্ছে ডিস্ট্রাকশানের একটা জায়গা। আরও কী কী ডিস্ট্রাকশন আপনাকে ডিস্টার্ব করে একটু ভেবে দেখুন। এটা হতে পারে ফেসবুক, অকারণে আমরা ফেসবুকে থাকি, হিসাব করে দেখুন সারাদিন আপনি কয়বার ফেসবুকে ঢুকছেন যেটা আপনার প্রয়োজনই নাই।
এছাড়া আরও ডিস্ট্রাকশন হতে পারে আপনার এনভায়রনমেন্ট, আপনার বাসার এনভায়রনমেন্ট আপনার পক্ষে নাও থাকতে পারে, পজিটিভ নাও থাকতে পারে। সো এই ক্ষেত্রে আপনি চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট, প্রয়োজন আপনি আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ করুন। তাই সময় এসেছে যে সে বিষয়গুলো আপনাকে ডিস্ট্রাক্টেড করে, আপনাকে ডিস্টার্ব করে, আপনার বাচ্চার ভালো হওয়ার পথে যেগুলো, যে ঘটনাগুলো, যে সময়গুলো, যে পরিস্থিতিগুলো বাধা অথবা আপনাকে মানসিকভাবে ডিস্টার্ব করে, আপনি ভালো থাকেন না, কারণ আপনি ভালো না থাকলে আপনি বাচ্চাকে নিয়ে জার্নি করতে পারবেন না। তো সেই বিষয়গুলো আস্তে আস্তে ক্রস করে দিন, ক্রস দেখবেন ইনশাল্লাহ আপনার 2025 সালটা অনেক ভালো যাবে। আর ফোকাস করুন নিজের উপর, নিজের কাজের উপর। যদি আসলে আপনার বাচ্চাকে নিয়ে আপনি স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাহলে আপনাকে ওই কাজের উপর ফোকাস করতে হবে। একটা প্ল্যান করুন, আপনাকে প্ল্যান করতে হবে ভাই, প্ল্যান। কারণ একটা অটিজম বাচ্চার ম্যানেজমেন্ট এটা একদিনের ব্যাপার না, এটা একটা জার্নি, ইটস এ জার্নি। প্লিজ একটু ভাবুন, ইটস এ জার্নি। এটা 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, অথবা 6 মাসও লাগতে পারে। এটা আপনার বাচ্চার লেভেল অনুযায়ী এটা আপনি ফল পাবেন, এবং পাশাপাশি আপনি বাচ্চাকে কতটুকু সময় দিচ্ছেন এটাও নির্ভর করছে। আপনি কি বাচ্চাকে পরিপূর্ণ সময় না দিয়ে কি ওই যে ডিস্ট্রাকশন যাদেরকে নিয়ে ব্যস্ত আছেন, বা আপনার পরিবেশের কারণে হয়তো আপনি মানসিকভাবে হ্যাম্পার হচ্ছেন, ওই বিষয়গুলোকে কাট করে দেন। সম্পর্ক নষ্ট করার দরকার নাই ভাই, সম্পর্ক ঠিক থাকুক, জাস্ট ইগনোর করুন, ইগনোর 1 বছরের জন্য করুন। আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন, নিজের উপর ফোকাস করুন। ইনশাল্লাহ 2025 সাল হবে আপনার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।